হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে আসলাম লাইভে আজকে আবারও অনেক দিন পরে আপনারা হচ্ছে একটা মেকআপ লাইভে আসছি। অ্যান্ড আজকে সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে, ঠিক আছে? আমি ক্যাপশনে ট্যাগ করে এসেছি এবং আমি কিন্তু আজকে একদম সুইস বিউটি স্পেশাল, লাইক আপনার এভরি প্রোডাক্ট যা যা ইউজ করবো সবই হচ্ছে মোটামুটি সুইস বিউটি ব্র্যান্ডের হবে। এবং এটা কিন্তু একটা ইন্ডিয়ান খুবই পপুলার একটা ব্র্যান্ড, ইফ ইউ গাইজ নো। আমি এটা অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি অ্যান্ড আই এম ইন লাভ উইথ দিস ফাউন্ডেশন। অ্যান্ড এইটা দিয়ে আমি কালকে যারা আমার গোল্ডেন লাইফটা দেখেছেন বসুন্ধরা সিটিতে, এটা দিয়ে আমি কিন্তু মেকআপটা করেছিলাম একদম এয়ার ব্রাশ ফিনিশ একটা ফাউন্ডেশন। এটা খুবই ফ্ললেস একটা বেস হয় অ্যান্ড খুবই লং লাস্টিং। জুম আউট, ইজ ইট ওকে নাও ডিয়ার? ওকে, নাও জুম আউট করে ফেললাম। ইজ ইট ওকে নাও? একটু বলবা, বেশি ক্লোজ করে ফেলছিলাম না? আচ্ছা ওয়েল, আমি একটু লাইভটা চেক করবো অ্যান্ড অফকোর্স শেয়ার করবো। রিয়াজ রহমান, হ্যালো আপু, কাকে উইনার করার পরে অনেকে বাজে কথা বলেছে, খুব খারাপ লাগছে। আমি নাকি তোমাকে পাম মেরে উইনার হাপো? এগুলো আসলে কিছু করার নাই, প্রতিবারই এগুলো ফেস করতে হয়, কিছু করার নাই। আমি জানি না ভাই, এত একটা জিনিস নিয়ে এত টাইম, এত মানে এফোর্ট দেওয়া, এত পড়ে থাকার সময় তো নাই বাবা। সোকে কি বললো না বললো, জাস্ট লিভ ইট, বাদ দাও। হেই প্রিন্সেস, হ্যালো হ্যালো। আচ্ছা সবাই জয়েন করে ফেলো। আমি নিজেও খুব বিরক্ত এই ব্যাপারটাতে, মানে এটা কোন ধরনের ফালতু বিহেভিয়ার আমি বুঝি না আসলে। মুবিনা মুস্তাক কাদরি, হেই প্রিন্সেস, হ্যালো। উম্মে তাসনিম আপু, হ্যালো। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ওয়েল আমি একটু হচ্ছে, আমাকে একটু লিটল বিট সিক মনে হইতে পারে আমার চোখ মুখ দেখে, বিকজ অনেক কারণ আছে। I wish I could share it with you all, but না, অনেক কিছু আছে নিজের মধ্যে রেখে দিতে হয়, শেয়ার করা যায় না, বলা যায় না, জাস্ট ফেস করতে হয়, সাফার করতে হয় একা একা ভিতরে ভিতরে। সো ওইরকমই কিছু প্রবলেম, ওইরকমই কিছু ব্যাপার স্যাপার থাকে, সবার লাইফে আছে তাই না? সবার লাইফে, কারো লাইফে কিন্তু মেকআপের মতো ফ্ললেস না। ইউর মেকআপ ক্যান বি ফ্ললেস বাট ইউর লাইফ নেভার। সো চলো, লাইফটা ফ্ললেস করতে না পারলেও মেকআপটা ফ্ললেস তো করে দেখানোই যায়। অ্যান্ড মেকআপ ফ্ললেস করতে হলে ইউ হ্যাভ টু ইউজ দিস ফাউন্ডেশন অ্যাজ ওয়েল। অ্যান্ড আমাদের বি প্রিন্সেসে উইন্টার সেল চলতেছে, ঠিক আছে? উইন্টার সেল চলতেছে, জাস্ট প্রোডাক্টগুলো নিয়ে ফেলো এই মুহূর্তে, যেহেতু অফার আছে। আমি একটু বি প্রিন্সেসের পেজে চলে যাব এবং আমাদের অফারটা সম্পর্কে বলবো। আমি অনেকগুলো খাবার খাইছি, লিটল বিট ভুঁড়ি দেখা যাচ্ছে আমার। ওফ, ওকে। 1750 টাকার কেনাকাটায় ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি, তার উপরে তো ধামাকা ধামাকা অফার আছেই। আমি এখনো ভাইয়াকে জানাই নাই, দ্যার এমন লাইভ, আমি একটু জানাই দিই। ওকে, আজকে হচ্ছে লাল ড্রেসে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। এইটা ইউজ করবো, দিস ইজ অলসো ফ্রম সুইস বিউটি অ্যান্ড এটার কনসিলারের কনসিস্টেন্সি একদম হচ্ছে একটা লাইট কনসিস্টেন্সিতে আসে এবং এটা খুবই সুন্দর একটা ফর্মুলেশন। লাইক এটা আপনি যখন অ্যাপ্লাই করবেন, ইউ ডোন্ট নিড দ্যাট মাচ হচ্ছে গিয়ে পাউডার টু কভার, মানে টু সেট ইট, বিকজ এটা অনেক সুন্দর হয়ে সেট হয়ে থাকে। অ্যান্ড যেহেতু এখন উইন্টার, যারা মানে ভাবতেছেন অনেক পাউডার অ্যাভয়েড করতে চাচ্ছি, আমার মনে হয় এটা অনেক বেস্ট একটা অপশন হবে, কারণ এটা খুব মিনিমাল একটা পাউডার দিয়ে আপনি সেট করে ফেলতে পারবেন এবং এটা খুবই সুন্দর ম্যাট একটা ফিনিশ দেয়। একদমই ফুল মানে খুব বেশি ফুল কাভারেজ বা খুব বেশি থিক কনসিস্টেন্সিতে এটা আসে না। সো দেখাই, আমি জাস্ট একটা হালকা পাউডার ফিনিশ দেয়, যার কারণে না আপনার এত কাহিনী করে এটা সেট করতে হবে না। বাবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। সো এরপরে হচ্ছে গিয়ে আমি একটু অ্যাপ্লাই করে দিচ্ছি এটাকে ব্রাশ দিয়ে। যখন অ্যাপ্লাই করবেন আপনার মনে হবে আপনি এটা খুব ভালো একটা কাভারেজ পাচ্ছেন, এবং স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করলে কিছুটা কম কাভারেজ, এটা আমরা সবাই জানি। আপু সুইস বিউটির বিবি ক্রিমটা অনেক ভালো, অনেক ভালো, আমার কাছে আছে অ্যান্ড আমি এটা ইউজ করতেছি কয়েকদিন ধরেই। আমি জাস্ট দেখাইতেছি আপনাদেরকে, একটা মিনিট ওয়েট করেন। আমার কাছে 3টা শেডই আছে, সো থট টু শেয়ার। এই যে দাঁড়ান, 3টা শেডই আছে আমার কাছে, 2, 3 and 4। ডিনার করেছো না? ডিনার করি না এখনো। 2, 3, 4 আমার কাছে আছে। সো দিজ আর দ্য শেডস। এখন চলেন আমি আপনাকে একটু রিভিউ এখন টুকটাক
পুরোপুরি তো শেয়ার করতে পারবো না, কারণ এখন হচ্ছে লাইভ আমি ফাউন্ডেশন দিয়ে মেকআপ করতে যাচ্ছি। সো একটু শেয়ার করি, যেমন আমার শেডটা হচ্ছে 3, সো 3টাই শেয়ার করি চলেন। 2টা আবার অনেক বেশি সাদা হয়ে যায় আমার জন্য, আমি অনেক বেশি মানে এত লাইট ওয়েট, এত মিনিমাল কাভারেজ দেয়, এত সুন্দর এটা স্কিনের মধ্যে, এত ভাল লাগে। জাস্ট দেখেন, আমি হাতে একটু অ্যাপ্লাই করতেছি। আপু ফুল কাভারেজ বেজের জন্য এভারলি ফাউন্ডেশন নিব নাকি অন্য কোনো ফাউন্ডেশন বাজারের মধ্যে? ফুল কাভারেজের জন্য আপনি যদি বিগিনার না হয়ে থাকেন, আপনার স্কিন যদি সুপার অয়েলি হয়ে থাকে, তাহলে ইউ ক্যান পারচেজ কি বলে এটাকে, এভারলি। আদারওয়াইজ আপনি হচ্ছে সুইস বিউটিটাও ট্রাই করে দেখতে পারেন, আপনার স্কিন যদি কিছু ড্রাই সাইডে হয়ে থাকে বা কম্বিনেশন হয়ে থাকে, আর আপনি যদি বিগিনার হন, ফাউন্ডেশন ব্লেন্ড করতে গিয়ে আপনার একটু হেরফের হয়, দেন আপনি সুইস বিউটি ট্রাই করেন। অ্যান্ড লুক এট দ্য কাভারেজ, এটা একদম, আমি বলি এটা কিরকম, এটা হচ্ছে একটা টিন্টেড ময়শ্চারাইজার, খুবই হাইড্রেটিং। আফসা ফারওয়া, হাই কি অবস্থা আপু, আপনার শেড কত? আমার শেড হচ্ছে আপু 03, 3 নাম্বার। সো লুক এট দ্য কাভারেজ, খুবই নাইস, মিনিমাল। অ্যান্ড আমার এটা কিন্তু আমার হাত, অফ কোর্স, সো ইউ গাইজ ক্যান সি দ্য ফাইন লাইন্স অ্যাজ ওয়েল। আমার স্কিনটা দেখতে পারবেন র্যাক র্যাক স্কিনের মধ্যে থাকে, সো এত ফ্ললেস হবে না, যেমন আমার গালে তো আর এরকম র্যাক র্যাক নাই, সেটা আমি হাতে ব্লেন্ড করেছি। সো এটা হচ্ছে গিয়ে অ্যাবসোলুট নিউ ইয়র্কের। সো এইটা হচ্ছে গিয়ে আপনার ব্রাশটা অ্যাবসোলুট নিউ ইয়র্কের। সো এটা হচ্ছে আপনার খুবই টিন্টেড ময়শ্চারাইজার টাইপের একটা ফিনিশ দিবে। আপনার মনে হবে আপনি টিন্টেড ময়শ্চারাইজার লাগাইছেন, এটা এত সুন্দর ফ্ললেস স্মুথ অ্যান্ড স্মেলটা খুবই নাইস। একদম আপনি হাত দিয়ে ব্লেন্ড করতে পারবেন। ধরেন আপনি তাড়াহুড়ায় আছেন, আপু একটা বিবি ক্রিম সাজেস্ট করো, দিস ওয়ান, অ্যাবসোলিউটলি দিস ওয়ান, একদম চোখ বন্ধ করে, ঠিক আছে? এইটা দিস ওয়ান। সো আমার খুব ভালো লাগে এটা। অবশ্যই আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, আমরা একটু, যদি আপনারা আমাকে একটু সময় দেন, আমি আপনাদেরকে গালের একটা সাইড অ্যাপ্লাই করে দেখাই। আমার ফেসে কোনো ময়শ্চারাইজার পর্যন্ত নাই, আমি আপনাদেরকে একটু অ্যাপ্লাই করে দেখাই। আমি মুছে ফেলবো, আমি ফাউন্ডেশন বেস করবো। সো এটা এত স্মুথ ব্লেন্ড হবে, অ্যাজ আমার স্কিন স্মুথ, সো স্মুথলি আপনি হাত দিয়ে ব্লেন্ড করে ফেলতে পারবেন, একদম ক্রিমের মতন। হ্যাঁ, এটা দিয়ে মেকআপ করা সুপার ইজি। দেখেন, কিন্তু আপনারা ভাইবেন না যে এটা আপনাকে খুব একটা কভারেজ দিবে। ইউ ক্যান সে এটা কি বলে এটাকে, আপনার টিন্টেড ময়শ্চারাইজার। দেখেন এই স্কিনটা কি ফ্ললেস স্মুথ অ্যান্ড একটা মানে গ্লো, মানে একটা গ্লো চলে আসছে স্কিনে, তাই না? এই যে খুবই মিনিমাল, খুবই মিনিমাল এটা। আমি কিন্তু এই গালে অ্যাপ্লাই করছি যাতে আপনারা বুঝেন যে এটা কোনো ফুল কাভারেজ দিবে না, অ্যাজ এটা বিবি ক্রিম। সো আপনি ভাইবেন না যে আপনার এখানে দাগটা ধাপ্পা যা আছে এগুলো সব ক্লিন করে ফেলবেন, নেভার। বিবি ক্রিম কখনো এটা করে না। এটার সবচেয়ে ভালো অ্যাপ্লিকেশন হবে কোনটা দিয়ে আপু? এটা সবচেয়ে ভালো অ্যাপ্লিকেশন হয় হচ্ছে আপু, আপনি হাত দিয়ে করলে এরকম একটা মিনিমাল কাভারেজ পাবেন, আর ব্রাশ দিয়ে করলে হয়তো এর থেকে একটু বেটার কাভারেজ আসবে অফকোর্স। অ্যান্ড স্পাঞ্জ দিয়ে করলে বিবি ক্রিম আমার কাছে মনে হয় কি স্পাঞ্জই বেশি খেয়ে ফেলে। হ্যাঁ, স্পাঞ্জটাই বেশি খেয়ে ফেলে, এই জন্য আমি হাত দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দেখাইছি। দেখেন, ওকে আপু আপনাকে অনেক কিউট লাগছে সুমাইয়া ঐশী, থ্যাংক ইউ সো মাচ আপু। হাই আপু, কেমন আছো? মঞ্জুর রহমান, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আল্লাহ পেটুটা বড় লাগছে আজকে। আপু তোমার পেজটা গ্রুপ থেকে পাইছি, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। আমাকে আমার আপু উইন্টার ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? উইন্টার ড্রাই স্কিনের জন্য সুইস বিউটি নিতে পারেন, সুইস বিউটি নিতে পারেন, এটা খুবই আমি আজকে ইউজ করবো। সো বসে বসে মেকওভারটা দেখেন, অ্যান্ড আই উইশ আমার আজকে বেসটা ভালো কিছু হোক, বিকজ যেহেতু মানে ব্রাইডদের জন্য স্কিন প্রিপারেশনে কি ইউজ করবো? ব্রাইডদের জন্য স্কিন প্রিপারেশনে এটা আপু অফকোর্স আপনি একটা শীট মাস্ক ইউজ করতে পারেন ফেসে, দেন হচ্ছে টোনার ইউজ করবেন অবশ্যই। মেকআপের আগে একটা ভালো টোনার ইউজ করে নেবেন, একটু আইস রাব করবেন, টোনার ইউজ করবেন, ময়শ্চারাইজার ইউজ করবেন, প্রাইমার ইউজ করবেন, কালার কারেক্টিং করবেন, এই তো, দ্যাটস অল। অ্যান্ড এখন হচ্ছে আমি আজকে সিম্পলের ময়শ্চারাইজার দিব, বাট থিং ইজ আজকে আগে আই লুকটা করি চলো। অ্যান্ড আমি যেটা বলছিলাম যে এই কনসিলারটার ব্যাপারে, দেখো আমার চোখের উপরে ক্রিজ নাই কোনো, ঠিক আছে? অনেক কনসিলার চোখের উপরে দিলে এভাবে ফেটে যায়, এটা কিন্তু ফাটে নাই,
হালকা একটা ক্রিজ লাইন, এটা পড়বে বিকজ এটা আমার স্কিন। সো ইয়া, এখন চলেন আমরা আজকে প্যালেট খুলে সিলেক্ট করবো কি প্যালেট দিয়ে আইলুক করবেন। আমার খুব ভালো লাগছে সুইস বিউটির প্যাকেজিং থেকে স্টার্ট করে ওদের প্রোডাক্ট এইচ অ্যান্ড এভরিথিং সবই খুব ভালো করছে ওরা। এই যে এটা একটা প্যালেট অ্যান্ড এই দেখেন প্যাকেজিংটা, এটা সুইস বিউটির একটা প্যাকেজিং অ্যান্ড এটা আরেকটা, এটা তো পুরা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাকেজিং। আপু আমি তোমাকে স্বপ্নে দেখছি তাই। আচ্ছা এই হচ্ছে প্যালেটটা। আচ্ছা চলেন এইটা আজকে ইউজ করা যাক, দুটোই ইউজ করবো। আসলে আমি কখন একটা প্যালেট দিয়ে শান্তিতে থাকতে পারি না, আমি দুইটা ইউজ করলে ভালো লাগে আর কি, সুন্দর সুন্দর লুক করা যায়। সো চলেন দুইটা খুলে রাখি, যেখান থেকে মন চায় সেখান থেকে আজকে আই লুকের কালার নিব। আজকে আমি আই লুকে ফোকাস কম, বেজে বেশি ফোকাস করতে চাচ্ছি বিকজ এখন উইন্টার অ্যান্ড আমি কিন্তু বলে আসছি উইন্টার গ্ল্যাম করবো। অ্যান্ড আজকে অফকোর্স আমি একদমই কালারফুল লিপস্টিক লাগাবো, মানে খুবই বোল্ড অ্যান্ড ভাইব্রেন্ট কালারের লিপস্টিক লাগাবো লাস্টে। সো আমি আজকে আই লুকটা খুবই মিনিমাল রাখবো যাতে করে আপনাদের ভালো লাগে, ঠিক আছে? সো চলেন লেটস স্টার্ট। আমরা হচ্ছে গিয়ে একটা ব্রাউন শেড দিয়ে শুরু করব। আজকে আই মেকআপের থেকে আমি বলছি মেকআপ, বেস মেকআপ এবং লিপস্টিকে বেশি ফোকাস হবে, মানে আজকে আমি লিপসটাকে হাইলাইট করতে চাচ্ছি। উইন্টার গ্ল্যামে দেখবেন আপনারা একটু কি বলে লিপসটাকে মানে হাইলাইট করে দেখতে সুন্দর লাগে মাঝে মাঝে। আজকে ভাবতেছি ওই ধরনের একটা লুক ক্রিয়েট করবো। আপু বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড এই প্যালেটের কালার পিগমেন্টেশন আপনারা সবাই জানেন কতটা ভালো, অল্প একটু নিয়ে ব্লেন্ড করা সুপার ইজি, কারণ এগুলো হচ্ছে ইজি টু ব্লেন্ড, প্রতিটা কালার বিল্ড করতে বেশি সমস্যাও হয় না। আর এই ব্র্যান্ডটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে, সুইস বিউটির। কয়েকদিন ধরে আমি টানা ইউজ করতেছি এটার প্রতিটা প্রোডাক্ট। অ্যান্ড আজকে হচ্ছে লিপস্টিক ইউজ করবো ফ্রম ট্রেন্ডি বিউটিস, ঠিক আছে? আপু তোমার লাইফ টাইম কখন প্লিজ যদি একটু বলতে। আপু তুমি কি আমাকে বলতেছো? আচ্ছা আমাকেই মনে হয় বলতেছো। আমার লাইভ আপু আমি মোস্টলি এরকম টাইমেই লাইভ আসার চেষ্টা করি। আজকে বলে দিলাম আই লুকটা বেশি ফোকাসড হবে না, আজকে একদম বেজে ফোকাস থাকবে। সো আই লুকে আমরা খুব একটা এফোর্ট দিব না, আমি বলে রাখলাম আগে থেকে। অনেকে আছেন আই লুকটা দেখতে পছন্দ করেন বসে বসে, সো আজকে আই লুকটা ওই রকম কিছু করতে চাচ্ছি না, কারণ আমি আজকে লিপস অ্যান্ড বেস মেকআপটাকে হাইলাইট করতে চাচ্ছি, আমার স্কিনটাকে অ্যান্ড হচ্ছে আমার লিপসটাকে, ঠিক আছে? যে উইন্টার আপনারা কিভাবে ফ্ললেস একটা মেকআপ করতে পারেন। মাহি আপা, হ্যাঁ আপা। আপু কত তুমি দিন দিন আরো গ্লো করতেছো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে আজকে আই লুকে আমার ফোকাস একদমই যাবে না, একদমই দিতে ইচ্ছা করছে না, তারপরেও দেখি মিনিমাল কিছু একটা করবো। এখান থেকে এই কালারটা একটু রাখবো চোখের উপরে যাতে একটু গ্লো গ্লো লাগে। আপু শেয়ার করে স্ক্রিনশট দিতে হবে, হাত ব্যথা হয়ে যায় তাও ইনার করো না। আপু এটা তো আর আমি ইচ্ছা করে করি না, আমি দেখি কে এফোর্ট দেয় সবচেয়ে বেশি, কার পয়েন্টস বেশি আছে, কে সবসময় আমার প্রতিটা লাইভ সেশনে মোটামুটি ভালো অ্যাক্টিভ থাকে, আমার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করে, ওইভাবে করে সব দিক বিবেচনা করে আমি সিলেক্ট করি। দ্যাট মানে এরকম কিছু না যে আমি যাকে সিলেক্ট করছি সে আমার ক্লোজ পার্সন বা ক্লোজ কেউ, তাহলে অনেকেই আছে আমার ক্লোজ, তারা একদিনও কেন পায় নাই। আই এম কুকিং অ্যান্ড ওয়াচিং ইউ সো মিস সাম। ওহ ইটস ওকে ডিয়ার। হালকা মানে আমি যেহেতু গ্লোই একটা বেস চাচ্ছি, আই লুকেও আমরা সেম একটা গ্লো নিয়ে আসার ট্রাই করবো যাতে একটু গ্লোই হয়। অ্যান্ড অফকোর্স আজকে আমি একটু লাইনার ইউজ করবো চোখে, ঠিক আছে? আজকে আই লুকে আমরা একদম এফোর্টলেস একটা আই লুক করবো, যেটাতে কোনো এফোর্টই লাগে না। অ্যান্ড ব্রাশ ছাড়াও ইউ গাইজ ক্যান ইজিলি রিক্রিয়েট মাই দিস আই লুক। অ্যান্ড অফকোর্স আজকে সুইস বিউটির একটা খুব সুন্দর লাইনার আমরা ইউজ করবো। অ্যান্ড দিস ইজ most probably matte black. I wish এটা খুব বেশি গ্লসি না হোক। Let's see. Oh, I love the applicator. দেখেন খুবই সুন্দর, খুবই থিন, একদম শার্প একটা অ্যাপ্লিকেটর তারা দিয়েছে। অ্যান্ড আমি আজকে তোমার সব লাইক দেখি বা সবসময় থেকে ইনশাল্লাহ, কাজ ইউ আর মাই ফেভারিট আপু ফারহানা আসতেছি। থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে আপু ঐশী আপু কিন্তু অনেক অ্যাক্টিভ থাকে পেজে আমার। এসে আপু কত পিস ব্রাশ ভালো হবে আর তুমি কোনটা ইউজ করো? আমি অনেক মিলাইঝিলা ইউজ করি, আর তুমি যদি ইউজ করতেই চাও ব্রাশের সাজেশন চাও আই মাস্ট সে মানজিগুলা ট্রাই করতে পারো। মানে এখন আমি লাইনার দিব, প্লিজ একটু আমাকে টাইম দিও সবাই।
ওকে, মাই গুডনেস, লাইনারের অ্যাপ্লিকেটরটা যা করছে, মানে দিয়ে খুবই মজা পাচ্ছি। আমি যতটুকুতে রাখতে চাচ্ছি ততটুকুই করতে পারতেছি। ওকে, আজকে ধরনের একটা লুক রাখতে চাচ্ছিলাম আমি, আমি সেটাই করতেছি। লাইনারটা খুবই জোস, বাট দুইটা জায়গার লাইনার সেম হইলেই চলে। কি বলো তোমরা পুরা? মানজি কত পিসেরটা ভালো হবে আপু? এটা আপনি বি প্রিন্সেস একটু ইনবক্স করেন। আপনি মানে মোটামুটি মনে হয়, আমার এখন মনে নাই, আমিও কিনছিলাম মানজির একটা ব্রাশ সেট, ওইখান থেকেই আমি বেশিরভাগ আইসেট মানে আইব্রাশ সেটগুলো ইউজ করি। কত পিসের জানি একটা ব্রাশ সেট আছে, 18 পিস না 16 পিসের ওইটা। আমি আজকে একটু ডার্ক লিপস্টিক দিব। থ্যাংক ইউ আমাইরা তাসনিম ঐশী আপু, অনেক ভালোবাসা তোমার জন্য, অনেক অনেক ভালোবাসা ডিয়ার। সিম্পলের মধ্যে নাইস আরো লাগবে, জাস্ট আমি বেসটা করি, লিপস্টিকটা দেই, ইউ গাইজ উইল লাভ ইট। এটা ফুল অন কমপ্লিট হওয়ার পরে ভালো লাগবে। অ্যান্ড এখনকার জেনারেশনরা মানে মোস্টলি যারা মানে বেশিরভাগই হচ্ছে একটু আপনার কোরিয়ান টাইপ টাচ পছন্দ করেন মেকআপের মধ্যে। সো আমার এই মেকআপটা আপনারা খুব অ্যাপ্রিসিয়েট করেন, খুব পছন্দ করেন। আই গেস অ্যান্ড আই হোপ আপনাদের এটা ভালো লাগছে। আমি উইশ কেন করতেছি, এত উইশ কই থেকে আসতেছে আমার? আমি কোনো কিছু উইশ করি না ভাই, আমি অনেক কোফা। ওকে বাদ দেন, এখন হচ্ছে চলেন আমরা বেসটা করি। আগে একটু মাস্কারা অ্যাপ্লাই করে দেন বেসে যাব। অ্যান্ড সুইস বিউটি হ্যাভ দেয়ার মাস্কারা অলসো, বাট আমার কাছে সুইস বিউটির মাস্কারাটা টু বি ভেরি অনেস্ট খুব একটা ভালো লাগে নাই, আর একটু বেটার হতে পারতো। প্যাকেজিংটা যেরকম করেছে ভেরি গুড, বাট লাইনারটা জোস। সো আমার কাছে মনে হয়েছে যে মাস্কারাটা একটু বেটার করতে পারতো। হ্যাঁ, আমি এবার ভুমভাং কথাবার্তা কম বলতে পারি, মিথ্যা কথা কম বলতে পারি। দ্যাটস একটা ব্র্যান্ডের যে সব ভালো হবে ব্যাপারটা অমনও না। যেটা ভালো লাগে সেটা বলি, যেটা ভালো লাগে না সেটা বলি না। সেটা যতই প্রমোশন হোক, যত কিছুই হোক না কেন, ঠিক আছে? আমার একটা ব্র্যান্ডের যে জিনিসটা ভালো লাগে না আমি ডিরেক্ট বলে দিই। সো আমি সেন্সর মাস্কারাটা ইউজ করবো। এটা আপনারা হচ্ছে বি প্রিন্সেসের ফেসবুক থেকে নিতে পারেন, এবং বি প্রিন্সেসে কি পরিমাণে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট ঢুকবেন পেজটাতে, তাহলেই বুঝতে পারবেন। 100% অথেন্টিক সব ধরনের মেকআপ প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট আপনারা নিয়ে নিতে পারেন বি প্রিন্সেস থেকে। একদমই স্টুডেন্ট বাজেটে নিতে পারবেন, কারণ তাদের প্রোডাক্ট 100% অথেন্টিক এবং কোনো ফেক প্রোডাক্ট তাদের কাছে পাবেন না। তুমি মেকআপ করো না, এমনিতেই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে ন্যাচারাল মেকআপে গ্লো স্কিন। থ্যাংক ইউ সো মাচ সোহা আপু, মাশাআল্লাহ আমার স্কিন আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে। গ্লিটার ইউজ করি নাই, শিমার ইউজ করছি। দেখছো মানে শিমারের কোয়ালিটি বুঝতে হবে। আমি জাস্ট শিমার ইউজ করছি, কোনো গ্লিটার ইউজ করি নাই। দাঁড়াও দেখাচ্ছি। আমার কাছে মনে হয় আমি যদি আজকে মানে ল্যাশ নাও পরি ভালো লাগবে, বাট আমি ল্যাশটা পরবো আজকে। সো যাই হোক, এই যে এখান থেকে শিমারটা ইউজ করছি। দেখেন কেন আমি বলি এটার কাভারেজ বা পিগমেন্টেশন খুব ভালো, জাস্ট দেখেন, ঠিক আছে? পিগমেন্টেশনটা দেখেন, এই যে
এই প্যালেটটা ইউজ করেছি। ওকে, তো আমি আজকে হচ্ছে সুন্দর না শিমারটার কোয়ালিটিটা খুব ভালো, অনেকটা গ্লিটার স্পার্কেলের মতো দেওয়া আছে। তো এখন ল্যাশটা নিয়ে একটু ঝামেলায় আছি যে এই লুকের সাথে কি ল্যাশ করা যায় বা পরা যায়, সেটা নিয়ে একটু ঝামেলায় আছি। লেটস সি এটা কেমন লাগে আজকে। যদি আমি এই ধরনের ল্যাশেস পরি না, বাট ট্রাই করতে ক্ষতি নেই, তাই না? আফিফা, মিমু আপু, হাই আপু। না, যাবে না আজকে লুকের সাথে, সিম্পল হয়ে গেছে। আমি যেরকম চাচ্ছি যাবে, বাট আমি যেরকম চাচ্ছি ওরকম হবে না লুকটা। তাহলে আমি একদম একদম ন্যাচারাল ল্যাশ পরবো, ঠিক আছে? ন্যাচারাল। আপু তোমাকে কেমন যেন পিচ্ছি পিচ্ছি ছোট মানুষ মনে, দিল তো বাচ্চা হয়েছি যতই বড় হয়ে যাই, আমার মনটা তো ছোট। মনটা ছোট মানে মনের বয়স কম। এজ ইজ জাস্ট আ নাম্বার, রাইট? কি ভাই, তোকে এরকম কভার করে রাখছে কে? খুলছে। ল্যাশটা পরবো খুবই ন্যাচারাল, and McFit lash, this is also from Be Princess, and these are my favorite lashes. হ্যাঁ, McFit খুবই ন্যাচারাল। দেখো McFit এই ল্যাশটা নিয়ে নিতে পারো যারা ল্যাশ মানে পরতে পছন্দ করো কিন্তু খুব ন্যাচারাল ল্যাশ পছন্দ করো, চোখগুলা ছোট ছোট আমার মতো। আপনারা হচ্ছে সুন্দর করে McFit ল্যাশটা আমি যেটা ইউজ করলাম এটা নিয়ে নিতে পারেন। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ আফিফা, মিমু আপু। হালকাটা পরো, হালকাটাই পরতেছি। এন্ড আমি লাইনারটা যেটা দিছি, লাইনারের উপর আমি আরেকটু কাজ করব, এটা পরে করব। হ্যাঁ, এই লুকের সৌন্দর্যটা আসবে যখন ফুল বেস কমপ্লিট হবে, তারপর জাস্ট আমি মানে করে রাখতেছি। ফুল লুক কমপ্লিট হওয়া পর্যন্ত ধৈর্য রাখেন, দেখবেন পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। সেটা একদমই শক্ত হয়েছিল, ব্রাশও আসতেছিল না, ফিঙ্গারে ক্লিনার বসতেছিল না। আপু আই ম্যাজিকের পমেড এমনিতেও একটু ড্রাই। হ্যাঁ, পমেড জিনিসটাই ড্রাই। একটা পমেড কিনলে অবশ্যই আপনাকে ডুরালাইন ইউজ করতে হবে। সো ট্রাই করেন ডুরালাইন ইউজ করে এটা ফিক্স করার। হ্যাঁ, ওটা ঠিক করার। আপনি এবিএন কিনেন না কেন, হ্যাঁ, অ্যানাস্থেসিয়ারটাই কিনেন না কেন, আপনাকে অবশ্যই ওটা কিছুদিনের মধ্যে ড্রাই হয়ে যাবে, একটা ডুরালাইন পারচেস করতেই হবে। পমেড প্রোডাক্ট জিনিসটাই হচ্ছে ড্রাই জিনিস। আমি ভালোটাও ইউজ করে দেখছি, দামিটাও ইউজ করে দেখছি, লোকালটাও ইউজ করে দেখছি। সো আমার কাছে মনে হয় ডুরালাইন দিয়ে এটা ফিক্স না করলে ভালো হয় না জিনিসটা। এই যে অলওয়েজ আমি হচ্ছে ল্যাশটা পরে, আমি এই ধরনের লুকে কখনো ল্যাশ পরি না। আপনারা যারা আমার পিকচার্স ভিডিওস দেখেন, আপু আমাকে একটা ল্যাশ গ্লু সাজেস্ট করো। আপু আপাতত আমি বার্থডে ল্যাশ গ্লুটাই ইউজ করতেছি অনেক বছর ধরে, এটাই ভালো, এটা সব জায়গায় অ্যাভেলেবেলও পাওয়া যায়। আসলে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এই যে এখন দেখেন লাইনারটা কিন্তু হাইড হয়ে গেছে, সো আমরা লাইনার নিয়ে আরেকটু কাজ করব। এটা অবশ্য করে রাখলে ভালোই হয়, বাট দুইটা চোখে আগে হচ্ছে পরে নিব, ল্যাশ পরে নিব। অ্যাজ আমার হুডেড আইজ, আমি অলওয়েজ চেষ্টা করি ল্যাশ পরলে লাইনারটাকে পরে ফিক্স করার, আগে একটা লাইন টেনে রাখি, ওই অনুযায়ী আমি ল্যাশ পরে দেন হচ্ছে ওটাকে ফিক্স করি। তাহলে হয় কি আমার ল্যাশ মানে ল্যাশ লাগানোর পরে লাইনারটা দেখতেও সুন্দর হয়, প্লাস মিস্টেকগুলোও হাইড হয়ে যায়। যাদের যেমন আমি এই চোখটা এমনি রাখলেও কিন্তু সুন্দর লাগবে, পিকচার্স ভিডিওস আরও সুন্দর লাগবে, বাট আমি এরকম রাখতেছি না। শুধু আজকে ডিফারেন্স এখানে যে আমি ল্যাশটা পরতেছি, বাট আমি যখন এই লুকটা ক্রিয়েট করি মোস্টলি আমি ল্যাশটা অ্যাভয়েড করি। হ্যাঁ,
আমি ল্যাশের প্যাকেটটা ধরে রাখো, ল্যাশের প্যাকেটটা এটা তো একটু এলোমেলো অবস্থায়, যে এটা স্ক্রিনশট রাখো হয়ে যাবে ম্যাক্সি। আমার স্কিন টাইপ আফিফা মিমো আপু, আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন, উইন্টার আসলে বেশিরভাগ ড্রাই হয়ে যায়। আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন। এই ল্যাশটা আমার মোস্ট ফেভারিট, অ্যান্ড অবভিয়াসলি আমার বাম চোখটাও আমার খুব ফেভারিট, কারণ বাম চোখটা আমাকে জ্বালায় কম মেকআপ করার সময়, কিন্তু ডান চোখটা অনেক জ্বালায়, পরে ঠিক করতে হয়, কাহিনী করতে হয়। কার কার এমন হয় বলেন? যেমন আমার এই চোখটা তো অলওয়েজ ঝামেলা হয়। এই যে এখন আমি এটা ঠিক করব, এই দেখেন দুটো পুরা সেম হয়ে যাবে এখন। ওকে, আমি প্রেফার করি, আমি যে আজকে লুকটা করছি এটা ল্যাশ ছাড়াই করার, বাট যেহেতু মেকআপ লাইভে আসছি, প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাইতেই হবে আমার, সো ল্যাশটাও এই জন্য করলাম আর কি। আমারও সেম, সবারই সেম, তাই আমারও সেম। আপু আমাকে একটা রিজনেবলের মধ্যে ভালো আইল্যাশ গ্লু সাজেস্ট করো। আপু বার্থডে ল্যাশ গ্লু নাম যেটা আমি ইউজ করলাম, বার্থডে ল্যাশ গ্লু। Oh wow, just love the color, just love the color, এত সুন্দর শিমারটা। নেক পিসটা কোথা থেকে নিছো? নেক পিসটা একটা আউটলেট থেকে নিয়েছিলাম। ওকে, চলো এখন আমার বেজ মেকআপটা শুরু করা যাক। বেজের পরে আই লুকটাতে টাচ করব, আই লুকটা আরেকটু মানে করবো, ইমপ্রুভ করবো আমরা, বাট এখন আপাতত এতটুকুই মানে কমপ্লিট রাখি। সো আমরা হচ্ছে আগে বেজ করব, তারপরে হচ্ছে মেকআপে মানে যাবো, আই লুকে আবার ফেরত আসবো। সো আমি রিসেন্টলি হচ্ছে গিয়ে আবার এটাতে সুইচ করছি সিম্পলে, কারণ হচ্ছে এখন উইন্টার আমি বলছি আমার স্কিন কম্বিনেশন, সো কম্বিনেশন স্কিন দেখে আমার হয় কি আপনার এই যে দেখেন হাইড্রেটিংটা নিছি আমি, রিচটা নিতে পারতাম কিন্তু রিচটা নেই নাই, রিচটা আবার বেশি হাইড্রেটিং হয়ে যায়। এটা হচ্ছে লাইটটা। সো আমার যেহেতু স্কিনটা মানে উইন্টার আসলে কিছুটা ড্রাই সাইডে চলে যায়, সো আমার জন্য এটা ইনাফ। অ্যাজ আমার কম্বিনেশন স্কিন খুব বেশি ড্রাই হয় না, বাট হালকা ড্রাই হয়ে যায়। হ্যাঁ, আরও যখন শীত বেশি পড়ে তখন বেশি ড্রাই হয়ে যায়, তখন আরও থিক ময়শ্চারাইজার ইউজ করি। তো দেখেন সামারে আমি ময়শ্চারাইজার ইউজ করি মোস্টলি, দাঁড়ান দেখাই, এটা অনেককে স্যুট করে না, বাট আমাকে স্যুট করে, এটা বেশি ইউজ করি। ঠিক আছে, সামারে। ওকে ওয়েল, চলেন এখন হচ্ছে আমরা বেজের কাজটা স্টার্ট করি। তো আমি হচ্ছে সুইস বিউটির ভিটামিন ই প্লাস সি প্লাস ই এই ইয়েটা প্রাইমারটা ইউজ করবো। অ্যাজ আমি বলছি যে এখন আমি আজকে আপনাদেরকে একটা ড্রাই স্কিন ফোকাস রেখে মেকআপটা করবো, অ্যাজ উইন্টার চলে আসছে, উইন্টার গ্ল্যাম আমরা শেয়ার করছি আজকে। আপনাদের স্কিন যদি অয়েলি হয়, ইউ গাইজ ক্যান ইউজ আওয়ার দিস প্রাইমার, অয়েলি স্কিনের জন্য এটা, আর ড্রাই স্কিনের জন্য হচ্ছে এটা। সো দুটো প্রাইমার অ্যাভেলেবল, দিজ আর ফ্রম সুইস বিউটি, যেটা আপনার ভালো লাগবে সেটা নিয়ে নিতে পারেন। অ্যান্ড আমি আজকে এই প্রাইমারটা ইউজ করতেছি, অ্যান্ড এটা ড্রাই স্কিনে খুব ভালো যায়, ময়শ্চারাইজিং একটা প্রাইমার, খুবই স্মুথ ময়শ্চারাইজিং। পেন লাইনার কোনটা ভালো হবে, ম্যাজিক নাকি পিঙ্ক ফ্ল্যাশ? পিঙ্ক ফ্ল্যাশ। পিঙ্ক ফ্ল্যাশ দুইটা জিনিস ভালো, একটা হচ্ছে ওদের লিপস্টিক,
আরেকটা হচ্ছে উইথ লাইনার। ল্যাশগুলো দিয়ে ড্রাই করি না, কিছুক্ষণ ওয়েট করি 30 সেকেন্ডসের মতো, তারপর ইউজ করি, এতে করে ল্যাশগুলোটা সেট হয়ে যায়। হ্যাঁ নিগার সুলতান আপু, আমরা প্রাইমার দিলাম, ওয়েট করতেছি। এখন হচ্ছে ওদের একটা প্রোডাক্ট ইউজ করব, যেটা দিয়ে আমার একদিন একটা শাড়ি নষ্ট হয়ে গেছিল, আর ওইটা তো শেষ, বাট এইটা আমার স্কিন টোনের সাথে একটু কম ম্যাচ করে, এই যে এটা। সো এটা আমি অল্প করে ইউজ করব, মানে কম ম্যাচ করে বলতে এটা আমার স্কিন টোনের না, এটা যারা একটু ডাস্কি স্কিন টোনের আছেন তাদের জন্য এটা বেশি ভালো, বাট তাও আমি আজকে এটা ইউজ করতেছি। জাস্ট আমার স্কিনটা একটু গ্লো করে এই জন্য, নাথিং এলস, হালকা করে ইউজ করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে লিকুইড গ্লিটার যেটাকে, সরি লিকুইড হাইলাইটার যেটাকে বলে। আর এখন হচ্ছে বেস করব উইথ দিস ফাউন্ডেশন, অ্যান্ড এটার কাভারেজ আমি এক সাইডে ব্রাশ, এটা আবার কি হইলো, ওকে আমি ব্রাশ দিয়েই আজকে ইউজ করবো বাস। এটা আমি অনেকবার হচ্ছে গিয়ে দিয়ে ইউজ করে দেখাইছি আপনাদেরকে, দেখেন এটার ফর্মুলাটা জাস্ট দেখেন। আমি অলওয়েজ আমার ফাউন্ডেশন দেখেন, অনেকে বলতে পারেন যে আপু এটা কি তোমার স্কিন আমার স্কিন টোনের না, এটা হচ্ছে গিয়ে স্কিন থেকে একটু ডার্ক লাগতেছে হয়তো, বা আমার কাছে ভাল লাগে একটু ডার্ক, একটু আমার একটু ব্রাউন টোনটা আমার পছন্দ, আমি মেকআপে হালকা একটু ডার্ক রাখি, এতে করে আমার পিকচারগুলো আমার মনে হয় খুব ভালো লাগে আমাকে, জানি না আমার কেন কম লাগে। এটা কিন্তু আমার স্কিন থেকে অনেকটাই হালকা বলতে পারেন এক শেড, মানে পুরোপুরি ম্যাচই বলতে পারেন। ব্লেন্ড দেখছেন, আপনার কিছু করতে হয়েছে, ব্লেন্ড একাই হয়ে যায় মনে হয়, না অটো ব্লেন্ড হয়ে যায় এটা ফাউন্ডেশনটা, সুপার ফ্ললেস একটা ফাউন্ডেশন, অ্যাকচুয়ালি এয়ার ব্রাশ ফিনিশ দেয়, সুপার ডুপার একটা ফাউন্ডেশন এটা। আমি একপাশে ইউজ করছি, জাস্ট কাভারেজটা দেখেন, ইউ গাইজ উইল লাভ ইট। আমার এত ফেভারিট এই ফাউন্ডেশনটা, এত আমি দেখেন অনেকখানি ইউজ করে ফেলছি, একটু দেখেন বটলের ভিতরে তাইলেই বুঝতে পারবেন। আমি এটা রেগুলার ইউজ করতেছি এখন আবার, এই যে এখন আবার আমরা হালকা একটা স্পঞ্জের টাচ রাখবো, অ্যাজ আমরা হচ্ছে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করেছি ব্রাশ দিয়ে। সো ব্রাশ দিয়ে মেকআপটা করার পরে হালকা করে স্পঞ্জ দিয়ে টাচ করলে আরো ফ্ললেস হয়ে যায়, যে দেখেন। ঠিক আছে, সেম কাজটা আমরা এই সাইডেও করব। ফাউন্ডেশন যে আমি এক গাদা নিছি তাও কিন্তু না, দেখতেছেন কতটুকু ফাউন্ডেশন নিছি, যদি আরেকটু লাগবে আমার, এই যে, কারণ আমি এটাই পুরো কপালেও নিয়ে যাব। দেখেন আপনারা ব্লেন্ডিংটা দেখেন, কিছুই না, মানে দুধ ভাত পুরা। কপালের দিকে অলওয়েজ ফাউন্ডেশনটা কম রাখি আমি, বিকজ আমার কপালে বেশি প্রোডাক্ট পছন্দ না। আই লুকটা জোস হয়েছে, থ্যাংক ইউ। আই লুকটা আরো ভালো লাগবে ফুল কমপ্লিট করার পরে। এই যে আমার লাইভে কোনো ফিল্টার নাই, ঠিক আছে, আমি কিন্তু কোনো ফিল্টার লাগায় লাইভে আসি না। ইফ ইউ ওয়ান্ট মোর কভারেজ, আপনি যদি চান যে আমি আরো কভারেজ, দেখেন ফাউন্ডেশন অলরেডি অর্ধেক খাই ফেলছি আমি, আপনি যদি চান আরো কভারেজ দিব, আপনি আরেকটা লেয়ার অ্যাপ্লাই করবেন, জাস্ট দেখেন পুরো বোম হয়ে যাবে এটা। এই যে আরেকটা লেয়ার অ্যাপ্লাই করতেছি, কভারেজটা দেখেন এখন পুরা এইচডি ফ্ললেস একটা বেস ক্রিয়েট হয়ে গেল। খুব বেশি এফোর্টও দিতে হয় না এই ফাউন্ডেশন ব্লেন্ড করতে, এটার ফর্মুলা এত ভালো। অ্যান্ড আপনারা এটা ইন্ডিয়ান অনেক 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 হচ্ছে গিয়ে ইয়ে আছে, ভিডিওস আছে অনেক, ইন্ডিয়ায় তো প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর, সো আপনারা এই সুইস বিউটির অনেক রিভিউ তাদের ওখানে পেয়ে যাবেন আমার মনে হয়, বিশেষ করে যেহেতু এটা বাংলাদেশে খুবই নিউলি লঞ্চড হয়েছে, খুব বেশি দিন হয় নাই। অ্যান্ড ইন্ডিয়া এটার বেশি রিভিউ আপনারা পাবেন এই ব্র্যান্ডটার। আমার মেকআপগুলো কেকি হয়ে থাকে, মেকআপগুলো কেকি হয়ে থাকে, মেকআপ কেকি হয় আপু আপনার ফাউন্ডেশন বেশি বা পাউডার বেশি ইউজ করলে অনেক সময় কেকি হয়, বা স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার না করলে সেই ক্ষেত্রেও কেকি হয়। ওকে,
লাইভে কোনো ভিউয়ার্স আসে না, কিছু আসে না, কি যে হয়েছে আমি বুঝি না আসলে। কি এগুলো আমার সাথেই হয়? সুইস বিউটির কনসিলার ইউজ করছি, মানে কনসিলারটা দিয়ে পাউডার সেট করবো মেকআপটাকে। আমি কনসিলার খুব বেশি ইউজ করি না, জাস্ট আন্ডার আই, মানে আন্ডার আই এরিয়াটাতেই আমি কনসিলার ইউজ করতে পছন্দ করি হাইলাইটের ক্ষেত্রে। আর খুব একটা লাগেও না আসলে। সুইস বিউটির বানানা পাউডারটা ইউজ করতেছি। এখন এই বানানা পাউডারটা সম্পর্কে বললে তো বলবেন আপু সবই ভালো ভালো বলেন। এই বানানা পাউডারটা ভালো এই কারণে, কারণ এটার কালারটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা সেট করা খুবই সুন্দর একটা, মানে হয় না অনেক পাউডার সেটের পরে কেমন যেন একটা মানে অক্সিডাইজ হয়ে যায় বা কালার চেঞ্জ হয়ে যায়, কেমন কেমন হয়ে যায়, ওরকম হয় না। এটার কালারটা দেখেন একদম ট্রান্সলুসেন্ট টাইপের, খুব বেশি ইয়েলো না আবার খুব বেশি হোয়াইট না, যার কারণে এটা যে কোনো স্কিন টোনে আপনি এটাকে দিয়ে মেকআপ সেট করে ফেলতে পারবেন। আর আমি হচ্ছে এখন অন্য কিছু খুঁজে পাইতেছি না, সো এটা দিয়ে মেকআপটা সেট করে ফেলবো। অ্যান্ড আমার আজকে বেসটা কিন্তু আমি চেষ্টা করব যথেষ্ট পরিমাণে যাতে একটা গ্লো আসে, গ্লোই একটা বেস হয়। শেষ পর্যন্ত দেখতে হবে কিভাবে সেটা করি। এন্ড পাউডার সেটটা আমি কিভাবে করি দেখতেই পারতেছেন। খুব একটা পাউডার সেট আমরা করব না, আজ এখন উইন্টার, হালকা একটা পাউডার সেট রাখবো। এন্ড অফ কোর্স সাথে সাথে আমরা এটাকে ডাস্ট অফও করে দিব। ফাউন্ডেশন ব্রাশ, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের। সুইস বিউটির আরো একটা জোস প্রোডাক্ট হচ্ছে ওদের এই কন্ট্রোল সেটটা। এখান থেকে আমি জাস্ট ব্রঞ্জিং করব, নট কন্ট্রোরিং, আই ডোন্ট লাইক কন্ট্রোরিং। হালকা একটা ব্রঞ্জিং আমাকে মানায়। কিন্তু বি প্রিন্সেসের অফার যাচ্ছে, সেল যাচ্ছে উইন্টারে। 1750 টাকার কেনাকাটা করলে আপনি হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পাচ্ছেন। সো এই অফারটা কেউ মিস করবেন না, ঠিক আছে? নিউজটাও কন্ট্রোল করে ফেলে চলেন। কোন ফাউন্ডেশন ব্রাশ ইউজ করলা আপু? বলেছি অলরেডি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের। পাউডারটা দেখাও, পাউডারটা দিস ওয়ান। ওকে, সো এখন হচ্ছে গেমটা খেলবো আমরা। উইন্টার গ্লো বা গ্ল্যাম মেকআপের ক্ষেত্রে আমরা অলওয়েজ যেটা করি সেটা হচ্ছে একটুখানি লিকুইড ব্লাশ ইউজ করা, যাতে করে ব্লাশ পোর্শনটা যখন বেশি থাকবে, লিকুইড একটা ভাব থাকবে, ইউজ করবেন আপনি, তখন দেখবেন ওই জায়গাটা দেখতে খুব সুন্দর হবে। পাউডারটা অলরেডি দেখাইছি আপু, একটু ওয়েট করেন। সো আমি একটু লিকুইড ব্লাশ ইউজ করতেছি ফ্রম হ্যান্ডেনের। এই ব্লাশগুলো আপনারা বি প্রিন্সেসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো আমি ব্লাশটাকে এই পাশটাতে ইউজ করি। অ্যান্ড অফকোর্স আপনি পাউডার সেট করছেন, সো খুবই স্লো, খুবই সফট হ্যান্ডে আপনাকে ব্লাশ ব্লেন্ড করতে হবে, খুব বেশি হার্শ হওয়া যাবে না, তাহলে কি হবে বলেন তো, আমার মেকআপ উঠে চলে যাবে এখান থেকে। হ্যাঁ, তো এই কাজটা করা যাবে না কোনোভাবে। এই যে দেখেন,
কি পরিমাণে ফ্ললেস হয়েছে না? সেম কাজটা আমরা এই সাইডেও করবো। আপনার হাতের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যদি মেকআপের ক্ষেত্রে বলেন, মেকআপের টোটালটাই হচ্ছে নিজের স্কিল, আর কিছুই না। পাউডারের উপরে লিকুইড প্রোডাক্ট ইউজ করে আবার ব্লেন্ড করতেছি, যেটা আপনার আপনি কান্না হয়, অনেকে কান্না করে দেয় কেন জানেন? ফাউন্ডেশন সরে যায়, বাট আমার কিন্তু ফাউন্ডেশন বিন্দু মাত্র সরে নাই। দেখেন অল্প করে একটু ব্লাশটা ইউজ করলাম, লিকুইড ব্লাশ ইউজ করে। দেন এটার উপরে হচ্ছে কি আমরা কি করবো বলেন তো? আমরা হচ্ছে আমার বেবি হেয়ার গুলো আমাকে অনেক ডিস্টার্ব করে। এটা ইউজ করছি, দিস ইজ ফ্রম রেভুলেশনের হচ্ছে কি আপনার ব্লাশ প্যালেট, সুগার অ্যান্ড স্পাইসের। এটা ইউজ করবো। এখান থেকে আমরা ব্লাশ অ্যান্ড হাইলাইটারটা একসাথে ইউজ করবো। সেটা হচ্ছে কিভাবে, আমরা অল্প করে ব্লাশটা নিব। অ্যাজ আমার অলরেডি চিক্সে দেখেন ব্লাশের কালারটা, সো আমরা একটা কোরাল পিচ টাইপের কালার ব্লাশ নিচ্ছি। সো ব্লাশটা নিয়ে সেমভাবে একটু হেসে উপরে অ্যাপ্লাই করে দিব। অ্যান্ড এই কাজটা আপনাকে করতে হবে, আপনি যদি লিকুইড ব্লাশ দেন সেক্ষেত্রে ভালো হয় এটা করলে। সিক থাকার কারণে কিছুদিন যাবো তোমার লাইভে শ্রাবণ আসতে পারি না। সো স্যাড। আল্লাহ তোমাকে সুস্থ করে দেখাবো। সো এই হলো গেল লিপ অয়েল। আপু লিপ অয়েল তো ইউজ করি না। এভারলি বিউটিজের গুলো ট্রাই করতে পারো, ভালোই, খারাপ না। আমি লিপ অয়েল খুব একটা, আমি নট লিপ অয়েল পার্সন। আমি লিপ বাম পছন্দ করি, তাও আবার টিন্টেড। সো এখানে আমরা একটু হাইলাইটারে যাব। This is what I call glam. এক গাদা হাইলাইটার দিব না, বাট এমন ভাবে দিব। হ্যালো বুবু, হ্যালো, কি অবস্থা? প্রাপ্তি বুবু, কি অবস্থা তোমার? কেমন আছো? ঠিক আছে, আজকে কমেন্ট পেয়েছো? হ্যাঁ, আজকে কমেন্ট পাইছি। ওকে, চলো আই লুকটা কমপ্লিট করে ফেলি, দেন হচ্ছে আবার লিপস্টিক আসবো। আমরা লিপস্টিক দিব আজকে ডিপ কালারের মধ্যে, ঠিক আছে? আজকে হচ্ছে অফকোর্স আমি আজকে হোয়াইট কাজল ইউজ করবো আমার চোখে। হাইলাইটারটা জোস। হ্যাঁ, এটা হাইলাইটার, এই যে এই হাইলাইটারটা ইউজ করছি। ওকে, ফাউন্ডেশন ইউজ করছি 02 নাম্বার শেড, সুইস বিউটির 2 নাম্বার শেড ইউজ করছি। ফাউন্ডেশনটা নিয়ে ফেলো, মিস করবেন। এটা রিভিউ আমি মাহি শুধু দিচ্ছি না, ইউ গাইস ক্যান গো টু ইউটিউব অ্যান্ড দেখতে পারো। ইউটিউবে গিয়ে এটার অনেক রিভিউ পাবা, অনেক। শুধু আমি দিচ্ছি যে এই জন্য নিতে হবে এরকম না। এখন খেলবো আমরা গেম। আই লুকের গেমটা চেঞ্জ হবে এখন। চলো স্টার্ট করা যাক। হাইলাইটার ইউজ করেছি ফ্রম দিস সুগার অ্যান্ড স্পাইস, এই কালারটা, ল্যাভেন্ডার কালারটা। and this one is my most favorite highlighter as well. ঠিক আছে, চলো স্টার্ট করি আই মেকআপের গেম চেঞ্জ করা। ফার্স্টে আমরা একটা ব্ল্যাক কালার নিব, and then you have to এই যে হালকা করে, একদম খুবই হালকা হাতে এটা করছি। চিকন একটা ব্রাশ নিতে হবে, ভেরি থিন, and you have to put it here, smudge it। এই যে স্মাচ করলাম। নাও আমরা লাইনার যেটা দিছি না, লাইনারটাকেও হালকা একটা স্মাচ করে দিব, so that it looks more natural. See? এই কাজটা অবশ্যই করবা, খুবই ভালো লাগে দেখতে, ঠিক আছে? কিউট লাগছে আপি, তাসফিয়া আহমেদ, থ্যাংক ইউ।
ওকে ওকে, এখন শুধু এই পর্যন্তই থামলে হবে না, একটা গেম এখানে আমরা খেলবো, সেটা হচ্ছে একটা ব্রাউন কালার নিয়ে আমাদের আই ব্যাগটাতে একটু অ্যাপ্লাই করবো হালকা করে। এমনি আমার আই ব্যাগ অনেক বেশি প্রমিনেন্ট, সো এখানে আমরা হালকা করে একটু অ্যাপ্লাই করবো। ঠিক আছে, করার পরে এটাকে আমরা ব্লেন্ড করবো অফকোর্স। আমি একটু যে কোনো ব্রাশ নিয়ে হালকা হাতে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি, সো দ্যাট এটা একটু ন্যাচারাল দেখায়। ওকে, তারপরে কি করব বলো তো, অন্য একটা ব্রাশ নিয়ে ব্রাউন কালার নিব, এন্ড দেন এইখানটাতে স্মাচ করে see একদম ডলের মতো হয়ে থাকবে চোখটা। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফেভারিট আই লুক অফ মাইন, মানে আমি খুব করি আই লুকটা, আমার খুব পছন্দের। আমি মোস্টলি হচ্ছে আইল্যাশ ছাড়া করি, আইল্যাশ সহ করলে আর কি একটু ডলের মতো বেশি দেখায়, গর্জিয়াস বেশি দেখায়। তো এখন হচ্ছে গিয়ে আমরা অফকোর্স ইনার কর্নারে এক গাদা হাইলাইটার দিতে হবে। সো আমি চোখের উপরে যে শিমারটা ইউজ করছি, লেটস সি এটা কেমন দেখায় এখানে দিলে। আই উইশ ভালো লাগবে। বাহ, নাইস, ভালোই লাগতেছে, একটু ন্যাচারাল লাগতেছে। আমরা একটু ব্রাইটার টোনে যাব, আপাতত একটু অ্যাপ্লাই করে ফেলি যেহেতু করছি। ফাউন্ডেশন ইউজ করেছি আপু সুইস বিউটি ফাউন্ডেশন। ফ্রম বি প্রিন্সেস, ঠিক আছে। ল্যাশ গ্লু, হ্যাঁ ল্যাশ গ্লুটা আগে কিছুটা ড্রাই মানে সেট হইতে দিতে হবে। ব্রাশটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনের। অনেকেই কাজটা অ্যাভয়েড করে, মাস্কারা দেয় না চোখের নিচে, বাট আই লাভ টু ডু ইট। আমার কাছে মাস্কারা দিতে ভালো লাগে, নাহলে পুরো বেশি ফেক লাগে, ওইটা আবার ভালো লাগে না। দেখেন এখন মাস্কারাটা দাও তো আমার চোখটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। অনেকে না মাস্কারা ছাড়া রাখে, ওইটা আমার অনেকের পছন্দ, বাট আমার ভালো লাগে না। সো আজকে আমি যদি এখন একটা সিম্পল হালকা একটা লিপস্টিক এন্ড লিপ গ্লস ইউজ করি, এটা আরো সুন্দর লাগতো, বাট আজকে আমি চাচ্ছি না। আজকে আমি চাচ্ছি এটার সাথে একটু ডার্ক লিপস্টিক ইউজ করতে। সো আপনারা আমাকে কমেন্ট করেন কোন কালার লিপস্টিক ইউজ করলে ভালো লাগবে, এন্ড আমি ততক্ষণে সুইস বিউটির এটা ইউজ করছি, এটা হচ্ছে ম্যাট ফিক্স। এন্ড এই সেটিং স্প্রেটা আফটার আ লং টাইম আমি আমার মনের মতো একটা সেটিং স্প্রে পাইছি।
মানে আফটার আ লং টাইম। এটা খুবই ভালো, হ্যাঁ জাস্ট খুবই ভালো। এটা আপনি আমার মুখের কথায় না, আমি আমার মেকআপটা জাস্ট দেখেন কিভাবে এটা সেট করে ফেলছে। লিপস্টিক দাও দিব। আচ্ছা আপনারা বলেন তো লিপস্টিক কি টাইপের দিব? আমি আজকে লিপস্টিকটা না আমার মন চাচ্ছে খুব যে আমি আপু কোন ফাউন্ডেশন দিয়েছো? এটা খুব মন চাচ্ছে হচ্ছে আমি আজকে একটু ডিপ লিপস্টিক ইউজ করি, মানে ডার্ক শেড ইউজ করি নাকি বুঝতেছি না, করলে বেটার হবে। আসলে ট্রেন্ডি লিপস্টিকগুলো খুবই ভালো করছে। ওদের এই 5 নাম্বার শেডটা ওয়ান অফ মাই ফেভারিট ওয়ান, 7টাও খুব সুন্দর অ্যান্ড অলসো 6টাও খুব সুন্দর। 6 আর রেডের মধ্যে চাইলে আপনারা 12 নাম্বারটা বা হচ্ছে 11 নাম্বারটা। 12 নাম্বারটা তো খুবই জোস। কোরিয়ার মতো লিপস্টিক দেন। কোরিয়ার মতো লিপস্টিক দিতে চাইছিলাম কিন্তু আমি চাচ্ছি আজকে ফুললি হালকা কালার অলওয়েজ দিই, বুঝছো? অলওয়েজই হালকা কালার দিই। এই কালারটা দিতে চাচ্ছিলাম আসলে। এই কালারটা অ্যাপ্লাই করি। সেভেন ইউজ করতেছি। 7 5টা ইউজ করতে চাইছিলাম। আমি 5টা ইউজ করতে চাইছিলাম, 7 ইউজ করে ফেলছি। ওয়েট ওয়েটসও নাই। এটা ভালো লাগছে বাট আমার লাগছে না। এটা খুব সুন্দর কিন্তু আমি 5 নাম্বারটা ইউজ করতে চাইছি। কোরিয়ানের মতো চাইলে লিপস্টিক আগে ঠোঁটে দিবা, দিয়ে এমন রিমুভ করবা, করে উপরে লিপ গ্লস লাগাই থুয়ে দিবা, শেষ। ঠিক আছে, আমি এই কাজটা অনেক করি। এই যে দেখতেছো না, টিনটা বসছে ঠোঁটের উপরে, আর এটা অনেক লং লাস্টিংও হয়। এই যে এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে। আমি এটার উপরে সিম্পলি যে কোনো একটা লিপ অয়েল বা লিপ বাম ইউজ করে বসে থাকি। এই যে দেখো, এই যে এটা খুবই বেশি ভালো লাগে। বাট আমরা এটা করবো না, আমরা আজকে লিপস্টিক দিব অফকোর্স। অ্যান্ড আজকে আমি মনে মনে ঠিক করে আসছি একটু ডিফারেন্ট কালার লিপস্টিক দিব। সবসময় নুড ব্লা 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 দিই, আজকে এত সুন্দর হয়েছে। লিপস্টিকটা দেখেন, কালারটা অসম্ভব সুন্দর। এগুলো হচ্ছে ট্রেন্ডি বিউটিজের লিপস্টিক। দেখেন কালারটা, উফ এত প্রিটি। এই কালারটা আমার এত ফেভারিট। আমি কিন্তু ডার্ক লিপস্টিক দিই না, আমি অলওয়েজ নুড কালার দিই, আপনারা জানেন।
Absolute New York, of course. Urmi Akhtar, Absolute New York. যদি দুইটার মধ্যে আমাকে জিজ্ঞেস করেন, one of my favorite color, এটা খুব ভালো লাগে আমার। এটা হচ্ছে 5 নাম্বার শেডটা। হ্যাঁ, কালারটা কেমন লাগতেছে বলেন লিপস্টিকের। এন্ড এটা হচ্ছে আপনার ট্রেন্ডি বিউটিজ এর 5 নাম্বার শেডটা। উর্মি আক্তার আপু আমাকে অনেকদিন পরে লাইভে পাইছো। আচ্ছা, এন্ড দ্য কালার ইজ সো গর্জিয়াস। ফাইভ নাম্বার শেড এটা। ও ফাল্লা রেড, এটা কি কালার ধরছে আমি? এটা 5, এই যে। ঠিক আছে, শেডগুলো অনেক সুন্দর। আমি অলরেডি এটার লিপস্টিকের সোয়াচ ভিডিও আমার বানানো আছে, পিকচার্স আছে। যদিও সবার স্কিনে একই রকম লাগে না, সবার কালার একরকম হয় না, বাট কালারগুলো খুবই, আমাকে যদি লিপস্টিকের কথা বলতেই হয় আমি বলবো খুব পিগমেন্টেড, খুবই লং লাস্টিং এবং লিপসে খুব লাইট ফিল হয়। ঠিক আছে, আর এরকম ধরনের কালারগুলো না আপনার থাকে না, গুঁড়া গুঁড়া হয়ে যায়, ফর্মুলা বাজে থাকে, এটা ওরকম না, এটা খুবই সুন্দর। আর লিপস্টিকটা কি মানাইছে কিনা অবশ্যই জানাবেন। এটার সঙ্গে রেড লিপস্টিকও ভালো লাগতো, অ্যাজ আমি মানে গোল্ডেন পরছি। লিপস্টিকটা অনেক জোস। হ্যাঁ, লিপস্টিকটা অনেক জোস। অ্যান্ড একটা জিনিস কি জানেন, আপনাদেরকে বলি, আপনারা স্কিনে ধরেন কিচ্ছু ইউজ করেন নাই, মেকআপ টেকআপ কিচ্ছু দেন না, আপনি জাস্ট এই ধরনের কালারগুলো ইউজ করবেন, একদম স্কিনটা অনেক ব্রাইট লাগবে ইনস্ট্যান্ট। এটা স্কিনের ব্রাইটনেসটা বাড়ায়। এটা সবার স্কিন টোনের ক্ষেত্রে না, লাইক মানে কিছু কিছু লিপস্টিক আছে দেখবেন এক একজনের স্কিনে এক একটা খুব মানে ভাইব্রেন্ট। লাইক আমি এটা উইদাউট মেকআপ অ্যাপ্লাই করছি, এত সুন্দর লাগে, মানে মনে হয় কমপ্লিমেন্ট করতেছে আমাকে, এরকম লাগে। আমি এত সহজে এই ধরনের কালার জীবনেও লাগাই না ঠোঁটে, মানে উঠাইও না হাতে, সেখানে আমি এই কালারের ফ্যান হয়ে গেছি। আমি কি জানি হয়েছে আমার। এন্ড বাকি কালারগুলো দেখে আপনারা পাগলই হয়ে যাবেন, এত সুন্দর। সুন্দর না? বেসটা যা হয়েছে আপু। তোমার রিংগুলো কি গোল্ডের? এইটা শুধু গোল্ডের আপু, এটা গোল্ডের না। দিস ওয়ান ইজ অনলি গোল্ডেন। মাথা ব্যথা করতেছে। ওকে ওয়েট, আমরা একটা কাজ করতে পারি, লিপস্টিকের কালারগুলোকে আমি দেখাবো আবার না, ছবি তুললে আবার সমস্যা, কারণ এখন আবার মানে পিকচার নিব নিজের হাতের মধ্যে, লিপস্টিকে সোয়াচ করলে ঝামেলা আছে। তো আমি একটু ইনার কর্নারটা হালকা করে টেনে দিব, আমার
আমার মানে লাইনারটা আমার খুবই পছন্দ হয়েছে, লাইনারটা খুবই ভালো পার্সোনালি। আকাম তো করছি একটা, দাঁড়ান যেহেতু ল্যাশ পড়ছি একটু লম্বা করতে হবে এই লাইনটাকে, তাহলে আমার চোখটা দেখতে লম্বা লাগবে। বেশি না হালকা দেখাও। কি দেখাবো আপু বুঝি নাই, অকাজ করছি এখানে। কি দেখাবো বুঝি নাই, কালারটা মানিয়েছে কালারগুলো। আচ্ছা লিপস্টিকের কালার দেখতে চাচ্ছেন, তাহলে এখানে কি করতে হবে জানেন? এখন আমার হাতটা ময়লা করতে হবে। শেহজাদ সাইদ, তোমাকে ডল লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওকে চলেন সোয়াচ করে দেখাই এই জায়গাটাতে। এন্ড ইগনোর মাই কাটাছেঁড়া হ্যান্ড, এগুলো আপনার আবেগ, ছোট বয়সের আবেগ আর কি। লিপস্টিক, আচ্ছা ওকে চলেন লিপস্টিক দেখাই। এটা হচ্ছে 5 নাম্বার শেড। অনেক তো আপু, কয়টা দেখাবো? আচ্ছা এই জায়গায় দেখাই, চলেন এই জায়গায় দেখাই না। এটা হচ্ছে 5, মুখে মুখে বলতেছি, নাম্বারগুলো শুনবেন। এটা হচ্ছে আমি যেটা অ্যাপ্লাই করছি ঠোঁটে, এটা 5। দেখেন এটা হচ্ছে 5 নাম্বার। সিরিয়াল ওয়াইজ যাইতে পারবো না, বিকজ অলরেডি এটার সোয়াচ ভিডিও আছে। এটা অনেক সুন্দর, লাইক যারা ব্রাউন নুড কালার পছন্দ করেন, হ্যাঁ যাদের নুড ব্রাউন কালারগুলো পছন্দ, জাস্ট এটা ইউজ করবেন। 6, এটা সবাইকে মানাবে একদম। যারা পারফেক্ট একটা ব্রাউন কালার খুঁজতেছেন, এই 6 নাম্বারটা নিয়ে নেবেন। তারপরে চলে যাচ্ছি রেডের মধ্যে বেস্ট একটা শেড, এটা হচ্ছে 12 নাম্বার শেড। পিগমেন্টেশন দেখেন, অ্যাপ্লিকেটরটা দেখেনি, অল্প একটু সোয়াইপে কত নাইস একটা কালার চলে আসে। এন্ড এটা হচ্ছে মোস্টলি 9, এটাও রেডেরই একটা শেড, বাট এটা মেরুন, পারফেক্ট মেরুন কালার। এটা হচ্ছে 9 নাম্বার। তারপরে আরেকটা রেড শেড, এটা হচ্ছে 11 নাম্বার। রেডের 3টা পারফেক্ট শেড একসঙ্গে সোয়াচ করলাম, ঠিক আছে? এটা হচ্ছে 11 নাম্বার। পাঁচ, 6, 12, 9, 11, ঠিক আছে? সিরিয়াল ওয়াইজও বলে দিলাম। এখন চলেন 2 নাম্বার শেডটা দেখাই। এইটা আবার যারা একটু মভিশ পিঙ্কিশ নুড পছন্দ করেন, ফর দ্যাম। এই যে হালকা একটা মভিশ পিঙ্কিশ নুড কালার, এরকম। এটা কি গিভ মি মোকার মতন? হ্যাঁ, 6 নাম্বারটা কোয়াইট সিমিলার টু গিভ মি মোকা, 6 নাম্বারটা। তারপরে আরেকটা দেখাবো, এইটার শেডটা না আপনাদের প্রথমে ভালো লাগবে না, বাট পরে খুবই সুন্দর লাগবে এটা। আর এটা একটু লিপ লাইনার দিয়ে তারপর দিবেন। পারফেক্ট একটা পাম্পকিন ব্রাউন টাইপ শেড। রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার চাচ্ছি। আমার স্কিনে পিগমেন্টেশন ডার্ক হোয়াইটের প্রবলেম, ময়শ্চারাইজার দিয়ে তো এগুলো যায় না, বাট রিজনেবল প্রাইসের মধ্যে চাইলে আপনি সিম্পল অথবা পন্ডসের ময়শ্চারাইজার দেখতে পারেন। এটা হচ্ছে 10 নাম্বারটা, হচ্ছে 10 নাম্বার। তারপর এগুলো 200 টাকা করে মাত্র। লিপস্টিকের ফর্মুলা খুবই ভালো হবে। এটা হচ্ছে 4 নাম্বার। 4, 12টা শেড আছে, আর প্রাইস রেঞ্জ আপনার 200 টাকার মধ্যে চলে আসবে মনে হয়। অ্যান্ড এটা হচ্ছে আপনার সবচেয়ে সুন্দর একটা শেড, যারা একটু ডিফারেন্ট ব্রাউন টোন পছন্দ করে। এইটা 3, এটা আবার একটু ডাস্কি স্কিন টোনেও সুন্দর লাগে। 3 নাম্বারটা, এটা ডাস্কি স্কিন টোনে উইদাউট মেকআপেও ভালো লাগবে। অ্যান্ড এটা হচ্ছে মোস্ট প্রবলি 7টা খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা টাইপ শেড। এই যে 7, অ্যান্ড দ্য লাস্ট শেড ইজ 8, এটা জাম কালার টাইপ। আচ্ছা হ্যাঁ, লিপস্টিকের ফর্মুলা খুবই ভালো।
এই হচ্ছে লিপস্টিকগুলা, জাস্ট নিয়ে নেবেন, চোখ বন্ধ করে নিতে পারেন। খুবই ভালো ফর্মুলা, লিকুইড ম্যাট লিপস্টিক বাট খুবই ভালো ফর্মুলার মধ্যে পড়ছে, কোনোভাবেই ওভার ড্রাই না। এই যে লিপস্টিকগুলা, ওকে ওয়েল, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার লাইফটাতে আমার সঙ্গে থাকার জন্য। আজকের লাইফটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।